গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে যে মার্কেটে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বার্নিয়া পেঁয়াজ রসুন মার্কেট। এই বার্নিয়া মার্কেট শুধুমাত্র নির্ভরশীল পেঁয়াজ এবং রসুনের ওপর। এই মার্কেট সপ্তাহে কটা দিন বসে থাকে? সপ্তাহে 2টো দিন, সোমবার এবং শুক্রবার। মার্কেটটি সকালে হয় না বিকালে? সকালে হয়ে থাকে। তো এর আগেও আপনাদের জানিয়েছে, তো আরেকবার আপনাদের জানিয়ে দিই। দেখুন, আপনি যদি মাল কিনতে ইচ্ছুক থাকেন যে এই মার্কেটে এসে আমি মালটা কিনবো রসুন পেঁয়াজ, তাহলে পরে আপনাকে 5টা সাড়ে 5টার মধ্যে মার্কেটে ঢুকতে হবে অবশ্যই। তা নাহলে আপনি বুঝতে পারবেন না কোনটা চাষি কোনটা পরিপাটি রয়েছে। বোঝা গেল? যেই কারণে বারবার আপনাদের বলে দেয়। তো দেখবো যে আজকে বার্নিয়া মার্কেটে পেঁয়াজ রসুনের আমদানিটা কেমন হচ্ছে, পাইকারি বাজারটা কত করে চলে আছে। তো গতকালকে আপনাদের বেথরহাটি মার্কেটে থেকে জানিয়েছিলাম সুন্দর আমদানিটা ছিল, পাইকারি বাজার সেটাও কিন্তু সুন্দর ছিল। তো আশা করা যায় আজকে বার্নিয়া মার্কেটে আরও বেশি আমদানিটা হবে, কারণ এখানে শুধুমাত্র পেঁয়াজ আর রসুনের ওপরই নির্ভরশীল। এটুকুন বুঝতে হবে, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই দুটো নিয়েই মার্কেট চালাচ্ছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যায় মার্কেটের দিকে। চলুন ফ্রেন্ড, এইবার আপনাদের জানিয়ে যে বার্নিয়া মার্কেটে যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজের পাইকারি বাজার কেমন রয়েছে। তো গতকালকে আপনাদের বেথো মার্কেটে জানিয়েছিলাম খুবই সস্তা ছিল বাজার, কারণ নেওয়ার লোক ছিল না। তাছাড়া দেখবেন যে এটা আমদানিটা বেশ ভালো ছিল। তো আজকে বার্নিয়া মার্কেট একবার ভরপুর আমদানি রয়েছে, যেমন পেঁয়াজ রয়েছে তেমন আবার রসুনের রয়েছে। তো শুরুতেই আপনাদের একটা কোয়ালিটির মাল দেখিয়ে দেবো। দেখুন এখানে বস্তা খোলা রয়েছে, চাষি দাদাও দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করুন, দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে। মালগুলো দেখুন সুন্দর সাইজের মাল রয়েছে। বলছে দাদা ভাই কত বস্তা মাল নিয়েছেন? 12 বস্তা মাল এসছেন। তো আজকে কী দামে বিক্রি করে দিলেন? 12 টাকা পার কিলো। বলছি এই মালটা কী দাম চেয়েছিলেন আপনি? 13 টাকা চেয়েছিলেন। তো আজকে বাজারটা কেমন রয়েছে? ভালো না খারাপ রয়েছে? ভালো রয়েছে। আমদানিটা খুবই আমদানি রয়েছে। আর যে পেঁয়াজটা রয়েছে এটা কি পেঁয়াজ রয়েছে? বোনা পেঁয়াজ। বোনা পেঁয়াজ রয়েছে। রোদ কীরকম খাওয়ানো আছে? ভালো রোদ খাওয়ানো আছে। তো দেখেন ফ্রেন্ড, এই যে কোয়ালিটির মালটা দেখাচ্ছি আপনাদের, যেটা 12 টাকা পার কিলো বিক্রি করতে হবে। গতকালকেও আপনাদের জানিয়েছিলাম সুন্দর সুন্দর কোয়ালিটি 12 টাকা, 9 টাকা, 11 টাকা, 10 টাকা পার কিলো বিক্রি হচ্ছে। দেখেন সুন্দর কোয়ালিটি। শুরুতেই আপনাদের জানিয়েছিলাম বার্নিয়া মার্কেটে যে 12 টাকা পেঁয়াজের পাইকারি বাজার। তাছাড়া দেখুন গতকালকে বেথো যে বাজার গিয়েছিল সেই তুলনায় আজকে দেখেন মধ্যে কেমন রয়েছে। তো এখন যে কোয়ালিটির মালটা দেখাচ্ছে দেখেন সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। তো মার্কেটে আজকে খুবই সুন্দর আসছে, গতকালকেও ভালো এসছে। তো দেখতে পাচ্ছেন চাষি আঙ্কেল বলছে, আঙ্কেল কত বস্তা মাল এসছেন? 4 বস্তা মাল এসছে। এটা কি পেঁয়াজ? বোনা পেঁয়াজ না কলিকাটা পেঁয়াজ? বোনা পেঁয়াজ। এটা কতগুলো রোদ খাওয়ানো আছে মালটা? রোদ খাওয়ানো না, মানে জমি থেকে যে মালটা পেকে গেছে, পাকার পর নিয়ে চলে এসছেন। তো এই মাল যদি আমি রাখতে চাই রাখতে পারবো, কোনো সমস্যা হবে না? তো আজকে কত করে বিক্রি করে দিলেন? বিক্রি করলেন কত টাকা? 1000 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 10 টাকা পড়ে যায়। চেয়েছিলেন কত টাকা আপনি? 12 টাকা চেয়েছিলেন। তো এই যে 10 টাকা বেঁচেছেন সেটা কি কমের উপর দিয়ে গেল না বেশির উপর দিয়ে গেল? বাজার কেমন রয়েছে? খারাপ না? তাহলে আজকে একটু বাজারটা ডাউনের দিকে রয়েছে। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছে সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। তো 10 টাকা পার কিলো বিক্রি করে দিল। বার্নিয়া মার্কেটে আজকে পেঁয়াজের যে আমদানিটা রয়েছে কেমন রয়েছে, পাইকারি বাজার কেমন রয়েছে, এইখানে যে চাষি দাদা এসেছে মার্কেটে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কত বস্তা মাল এসছে, কী দামে বিক্রি করলো, তাছাড়া মার্কেটের আবহাওয়া কেমন রয়েছে ওনার কাছে। বলছি আজকে কত বস্তা মাল এসেছিলেন আপনি? 5 বস্তা মাল নিয়েছি। 5 বস্তা। কোন কোয়ালিটির মাল নিয়েছিলেন আপনি? পেঁয়াজ নিয়েছিলাম একটা। ওই যেটা বোনা পেঁয়াজ সেটা না অন্য কোয়ালিটির? ওইটা কমা কোয়ালিটির মাল না ভালো কোয়ালিটির মাল ছিল? কমা কোয়ালিটি ছিল, ভালো কোয়ালিটি। ভালো কোয়ালিটি। কী দামে বিক্রি করলেন আপনি? কমাটা বিক্রি করেছি 5 টাকা করে। 5 টাকা করে। এটা কলিকাটা পেঁয়াজ যেটা 5 টাকা বিক্রি করেছেন, আর যেটা ভালো কোয়ালিটির মাল সেটা করেছি 8 টাকা। 8 টাকা করে। তো আজকে আপনি এই দুটো দামে বিক্রি করেছেন। তো আজকে যে মার্কেট ঘুরে কিরকম দেখতে পেলেন, যে মালের আমদানিটা কেমন রয়েছে? আজকে পেঁয়াজের আমদানিটা বেশ ভালো রয়েছে। আর যেটা পাইকারি বাজার কেমন গিয়েছে? পাইকারি বাজার মোটামুটি নিচে 4.5 টাকা আর উপরে 12 টাকা। নিচের দিকে একেবারে যেটা নিম্ন দামে গিয়েছে সেটা 4.5 টাকা, আর সর্বোচ্চ দাম যেটা গিয়েছে 12 টাকার মধ্যে আশেপাশে যেটা। আর যেটা মানে শুরু হয়েছে যেরকম একটা ভালো কোয়ালিটির মাল 8 টাকা, 9 টাকা, 10, 11, 12 এই দামে গিয়েছে, এই দামে গিয়েছে। আর কমা কোয়ালিটির মাল 4.5 টাকা থেকে ওই 7 টাকার মধ্যে এরকম রয়েছে, তাই তো? তো আজকে মোটামুটি ভালো রয়েছে, গত সোমবারের তুলনায় ভালো রয়েছে। আপনি সোমবার মানে একটু ইয়ে ছিল, ডাউনের দিকে ছিল, আর আজকে একটু ভালো রয়েছে। তো বলছি কি যে এই যে মার্কেটে আপনি কি প্রত্যেক মার্কেটে আসেন না মোটামুটি কয়েকদিন পর আবার ঢুকছেন? মোটামুটি এখন তো হচ্ছে কাজের সময় মাঝে মধ্যে আসে। এখন আপনি কি মাল স্টক করেছেন ভালো যে কোয়ালিটির মালগুলো সেগুলো রেখে দিয়েছেন? আচ্ছা, ওইগুলো বছর ভর চালাবেন, মোটামুটি প্রত্যেক হাটে হাটে নিয়ে আসবেন 2-4 বস্তা করে, 10 বস্তা করে এরকম, তাই তো? তো ভালো যে মালগুলো সেগুলো এখন রেখে দিয়েছেন। রসুন রয়েছে না শুধু পেঁয়াজই লাগিয়েছেন? রসুন পেঁয়াজ দুটোই আছে। আজকে রসুন নিয়ে আসেননি, শুধুমাত্র পেঁয়াজ নিয়ে এসেছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটুকু জানানোর জন্য। চলুন ফ্রেন্ড, এইবার আপনাদের জানিয়ে দেবো যে বার্নিয়া মার্কেটে যে রসুন রয়েছে সেই রসুনের পাইকারি বাজারটা কেমন রয়েছে, আমদানিটা। তো আপনাদের শুরুতে বলেছিলাম যে আমদানিটা ব্যাপক পরিমাণে রয়েছে। গতকালকেও ছিল বেথরহাটি মার্কেটে, আজকে যে বার্নিয়া রয়েছে সেখানেও রয়েছে। তো দেখুন আপনাদের সামনে এখন যে কোয়ালিটির মালটা তুলে যাচ্ছে একবার ডবল এগারোটার মাল রয়েছে। মালগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন। আর কী দামে গিয়েছে এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো। বলছে আঙ্কেল আপনার নাম? আমার নাম বিদেশ বিশ্বাস। বিদেশ আঙ্কেল, বলছি
কত বস্তা মাল এসছেন আপনি? আমি এক বস্তা এই এক বস্তায় মাল এসছেন, কি দামে বিক্রি করে দিলেন? 200 টাকা কম 8000 থেকে। 78 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 7800 টাকা। কত টাকা চেয়েছিলেন আপনি? আমি 8500 টাকা চেয়েছি। 8500 টাকা চেয়েছিলেন, সেখানে 78 টাকা পার কিলো দেখুন এই মালটা বিক্রি করে। বলছি আঙ্কেল, এই যে মালটা স্টক করার জন্য পুরো রেডি? না, এখনো রেডি হয়নি, এখন আরো 10টা রোদ খাওয়াতে হবে। আপনি কতগুলো রোদ খাইয়েছেন? আমি 15টা। 15টা রোদ খাইয়েছেন, এরপরে আমি নিজের মন মতন করে আরো যদি 10টা খাওয়াই তারপর আমি রেখে দিতে পারবো, কোনো সমস্যা হবে না, তাই তো? সমস্যা হবে না। পুরো বছর ভর চলে যাবে, মালটা ভালো থাকবে। আঙ্কেল বলছি, মার্কেটে আজকে কিরকম আমদানিটা রয়েছে? মালের আমদানি আছে, কিন্তু মাল বিভিন্ন ধরনের দাম। বিভিন্ন ধরনের দাম রয়েছে। 4000 টাকা আছে, 7.5। 7.5 আছে, মোটামুটি আজকে একটা লেভেলের মধ্যে আছে পাইকারি বাজার, তাই তো? 4000। শুরুতেই আপনাদের বার্নিয়া থেকে জানিয়েছিলাম সুন্দর একটা পাইকারি বাজার, যেটা 78 টাকা পার কিলো বিক্রি হয়ে গেছে। তো এখন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলতে যাচ্ছি, তো সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, একটু দেখাবো, নিচের থেকে দেখাই। দেখুন দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে। তো কত করে বিক্রি করছে এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। 63 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 6300 টাকা। বলছে আঙ্কেল, এই মালটা কত টাকা চেয়েছিলেন আপনি? কত টাকা দাম চেয়েছিলেন? 65 টাকা দাম চেয়েছিলেন, যেখানে 63 টাকা। বলছে এই মালটা রোদ খাওয়ানো আছে কিরকম? তিনটে রোদ রয়েছে। যদি এই মালটা আমি স্টক করতে চাই তাহলে কি পারবো? এখন আমাকে নিজ দায়িত্বে রোদ খাওয়াতে হবে, আরো রোদ খাওয়ানোর পর তারপর আমি সেটা ভালো করে রাখতে পারবো, তাই তো? তো দেখেন সুন্দর করে। হ্যাঁ বলুন আঙ্কেল, মোটামুটি এখনো কতগুলো রোদ খাওয়াতে হবে মালটাকে? 7টা রোদ দিতে হবে। 7টা রোদ দিতে হবে, তাহলে 7টা কম করে, 7টা হবে না। 7টা তারও বেশি, মানে আমি যত বেশি রোদ খাওয়াবো তত মালটা ভালো থাকবে, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, এই আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, যেটা 63 টাকা পার কিলো বিক্রি হয়ে গেছে। দেখুন সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। আর একবার আপনাদের জানিয়ে দিই যে রসুন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজারে। এখানে যে রসুন আপনাদের দেখাচ্ছি, দেখুন বস্তাটা খুলতে পারছে না যেহেতু বিক্রি হয়ে গেছে। আর এখন আপনাদের সামনে যে দাদার সাথে আমি মিট করাবো, দেখুন ওই দাদা ভাই মাল কিনে এখানে লাট মেরেছে। তো ওনার সাথে কথা বলে নেবো আজকে পাইকারি বাজার কেমন রয়েছে, বাজারের কীরকম কী দাম যাচ্ছে, ঠিক আছে? তো দেখুন এখানে যে ধরনের কোয়ালিটি দেখতে পারবেন, সবই কোনো ব্যতিক্রম সাইজ নেই, শুধুমাত্র সেই ছোটো যে সাইজটা রয়েছে সেই সাইজে দেখতে পারবেন। তো চলুন সেই দাদার কাছে আমি এগিয়ে যাই। এই দেখুন দাদা ভাই বসে রয়েছে। বলছে দাদা কত বস্তা মাল কিনেছেন? হাটে তিন কোয়ালিটির মাল। 3 কোয়ালিটির, মানে কত বস্তা কিনেছেন আপনি? আমরা 20 বস্তা কিনেছি। 20 বস্তা 20 বস্তা কিনেছেন। বলছি সবই কি এই ছোট দানার মাল রয়েছে? বড় আছে, 40 আছে, 35 আছে, 42 আছে, 55 আছে। আচ্ছা, 40, 42, 45 এর মধ্যে আপনি কিনেছেন। আর আজকে যে বাজারে রয়েছে, এই আমি যে ছোটগুলো দেখালাম 40, 42, 45 টাকার মধ্যে রয়েছে। তো এটা শুরুর দিকে কিনেছিলেন না শেষের দিকে? ফার্স্টে কিনেছি প্রথমে। তো প্রথমের দিকে পাইকারি বাজারটা কেমন ছিল? যে বাজারটা ভালো ছিল না খারাপ ছিল? ভালো, আজ বাজারটা ভালো। ভালো রয়েছে, বাজারটা ভালো রয়েছে। পরবর্তী দিকে বাজারটা কেটেছে না সে একই রকম রয়েছে? শুরু থেকে একই রকম চলছে, কোনো রকম কাটেনি তো? তাহলে বেশ ভালো রয়েছে। আর বলছে আজকে যে মালের আমদানিটা কেমন রয়েছে? আজ আমদানি একটু আছে। আমদানিটা আছে। তো গত সোমবারের তুলনায় আজকে পাইকারি বাজার যে রয়েছে সেটা ভালো না খারাপ? একই দাম, একই রকম চলছে। তো থ্যাংক ইউ। মার্কেটটা দেখুন একেবারে শেষ মুহূর্তে। তো চলুন দেখে, এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করেছে যে কি কোয়ালিটির মাল এনেছে। তো মাল দেখতে পাচ্ছি ওনার কাছে যেটা ফাটা কোয়ালিটির মাল রয়েছে, এখানে যা রয়েছে সবই ফাটা রয়েছে। তো কি দামে বিক্রি করলো ওনার কাছে জিজ্ঞাসা করেনি। বলছি দাদা ভাই, এই যে মালটা রয়েছে কত বস্তা মাল এসছে এই মালটা, ফাটা যে কোয়ালিটির মালটা? এই মালটা মাল নিচ্ছে আমি 18 বস্তা। 8 বস্তা। তো এখন এটা কি দামে বিক্রি করলেন? এই মালটা আমি 42 টাকা চাই, ও 41 টাকা। 42 টাকা চেয়েছিলেন, যেখানে বিক্রি করলেন কত? 40 টাকা। 41 টাকা। তো দেখেন ফ্রেন্ড, যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছি, যেটা 41 টাকা পার কিলো বিক্রি করলে কুইন্টাল প্রতি 4100 টাকা। এখানে যে বস্তার মালটা দেখতে পাচ্ছেন ফাটা কোয়ালিটির মাল রয়েছে। তো বলছে এই মালটাকে রোদ খাওয়ানো আছে না? কতদিন আগেকার তোলা মালটা? এই মালটা দুটো রোদ আছে। দুটো রোদ দেওয়া আছে। তো দেখেন ফ্রেন্ড, দুটো রোদ দেওয়া আছে, মালটা একেবারে কাঁচা রয়েছে। মেয়ের এক কথায় যেটা কাঁচা রয়েছে, ঠিক আছে? ভেজা এখনো রোদ দেওয়া লাগবে, প্রচন্ড পরিমাণে রোদ খাওয়াতে হবে, তাহলে মালটা টিকবে না। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এই যে ঢেলে ফেলেছে, তো মালটা দেখেছিল যে এর মধ্যে ভেজাল আছে কিনা। তো দেখি এই কত দামে বিক্রি হলে, যে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে প্রথমে জিজ্ঞাসা করবো না যে কত বস্তা। দাদা ভাই কত বস্তা মাল রয়েছে এই কোয়ালিটির মালটা? 4 বস্তা। কি দামে বিক্রি করে দিলেন? 70 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 7000 টাকা। চেয়েছিলেন কত টাকা এই মালটা? 75 টাকা। 75 টাকা চেয়েছিলেন। তো দেখেন ফ্রেন্ড, এই যে 75 টাকা চেয়েছিল, যেখানে 7000 টাকা কুইন্টাল। দেখুন যে দাদা ভাই নিয়ে নিয়েছে, তো ওনার কাছে চলো। বলছি দাদা ভাই, এই যে মালটা ধরে ফেলেছেন, এর মধ্যে কি ভেজাল রয়েছে? না না, ঠিক আছে, যেরকম চেয়েছিলেন সেরকম কি আছে মাল? তারপর নিঃসন্দেহে কোনো ভেজাল নেই এর মধ্যে। তো কত টাকা হয়ে গেল? কত টাকা নিয়ে নিলেন আপনি? 70 টাকা। 70 টাকা হয়ে গেল, ফাইনাল হয়ে গেছে। তো দেখেন ফ্রেন্ড, আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছি, দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে। মালটা 7000 টাকা, যেটা 4 বস্তা মাল রয়েছে। এখানে 3 বস্তা রয়েছে, আর 1 বস্তা ঢেলে চেক করে নিল মালটা ঠিক আছে কিনা। গতকালকে বেথটারি মার্কেটে জানিয়েছিলাম পেঁয়াজ আর রসুনের আমদানিটা বেশ ভালো ছিল, যেটা পাইকারি বাজার সেটাও কিন্তু ভালো ছিল। আর আজকে বার্নিয়া মার্কেটে আপনারা দেখেই নিয়েছেন কেমন রয়েছে মার্কেট ভর্তি পেঁয়াজ আর রসুন, বুঝতে পারছেন। দেখুন এবার লোক নেই,
আর পাইকারি বাজার সেটাও কিন্তু খুবই ভালো রয়েছে। ভালো কোয়ালিটির মাল ভালো দামে গিয়েছে, খারাপ কোয়ালিটির মাল খারাপ দামে গিয়েছে, সব ধরনের কোয়ালিটি আছে আর সব ধরনের ম্যাক্সিমাম দাম রয়েছে। দেখুন রসুনের যদি কথা বলি, আজকে সর্বোচ্চ দাম যেটা গিয়েছে 78 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7,800 টাকা। তার নিচে 70 টাকা রয়েছে, 68, 66, 65, 60 এই দামে খুব ভালো গিয়েছে। তার নিচে 40, 45, 50 সব ধরনের দাম রয়েছে। আর একবারে সর্বনিম্ন যে দামটা রয়েছে সেটা 37 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 3,700 টাকা। দেখুন আজকে যে পেঁয়াজের পাইকারি বাজার, পেঁয়াজের আমদানি কিন্তু খুবই ভালো রয়েছে। আর যেটা পাইকারি বাজার সেটা ডাউনের দিকে রয়েছে, গতকাল সেম বেথওয়াডাওয়ারির মতন। দেখুন আজকে যে পাইকারি বাজার সর্বোচ্চ দাম রয়েছে 12 টাকা, তার নিচে দেখুন 4 টাকা 50 পয়সা থেকে শুরু হয়েছে, যেটা কলিকাটা পেঁয়াজ, একেবারে যেটা কাঠি পেঁয়াজ আপনারা বলতে পারেন সেই কোয়ালিটির মাল। বোঝা গেল? ফাইনালি পয়েন্ট আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।